এই প্রশ্নটিতে বলা হয়েছে a rectangle has a length that is 3 units more than its wide। তাহলে যে ওয়াইডটা বা ব্রেথটা আছে রেক্ট্যাঙ্গেলে, ধরো বি হচ্ছে ব্রেথ, এর থেকে বলছে 3 ইউনিট মানে 3 ইউনিট বেশি হচ্ছে এর লেন্থ, তাহলে লেন্থ হয়ে যাবে বি প্লাস 3। তাহলে এখানে আমরা ব্রেথ আর লেন্থের একটা রিলেশন পেয়ে গেলাম। ব্রেথ যদি বি হয়, লেন্থ হবে বি প্লাস 3। এবার এখানে বলা হয়েছে ইফ দি পেরিমিটার ইজ 26 ইউনিটস। পেরিমিটার মানে কি? আউটার বাউন্ডারি। এবার একটা রেক্ট্যাঙ্গেলে দুটো লেন্থ হয়, দুটো ব্রেথ হয়, তাহলে পেরিমিটার কি হয়ে যাবে? 2 ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের ভেতরে লেন্থ প্লাস ব্রেথ। এখানে দেখো লেন্থটা বি প্লাস 3, তাহলে লেন্থের জায়গায় বি প্লাস 3 বসিয়ে দাও আর বিটা যেমন আছে সেরকম বসিয়ে দাও। এটা সমান সমান তোমাদের বলা হয়েছে ইকুয়াল টু 26 ইউনিট। এখান থেকে তোমরা ব্রেথের ভ্যালু পেয়ে যাবে। এইবার সলভ করার সময় ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। দেখো দুটো বি আছে, তাহলে 2b প্লাস 3 ইকুয়াল টু, এই 2টা মাল্টিপ্লিকেশনে ছিল, ওইদিকে গেলে ডিভিশনে হয়ে যাবে, তাহলে 26/2 মানে তোমাদের 13 হয়ে যাবে, কারণ 13 2 = 26। তাহলে এই 3টা এদিক থেকে ওইদিকে নিয়ে গেলে -3 হয়ে যাবে, তাহলে 13 - 3 মানে 10। এখান থেকে বি এর ভ্যালু বের করতে পারবে 10, এই 2টা মাল্টিপ্লিকেশনে ছিল, ওইদিকে গেলে ডিভিশন, তাহলে 10/2 মানে 5। তাহলে ব্রেথ হয়ে গেল 5। তাহলে ব্রেথ প্লাস 3 যেটা হচ্ছে লেন্থ, সেটা হয়ে যাবে 5 + 3 মানে হচ্ছে 8। এবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বের করতে আমরা সকলেই জানি কি করতে হয়। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ এখানে কত? 8 ইন্টু ব্রেথ যেটা হচ্ছে 5, মাল্টিপ্লাই করো, 8 × 5 = 40। 40 স্কোয়ার ইউনিট হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার এ। তোমাদের আজকের ভিডিওর কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।